দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কালকেই হচ্ছে রথ, তাই রথযাত্রা স্পেশাল বানালাম আজকে গজা। গজাটা বানিয়েছি দেখুন, একদম নরম আর একদম খাস্তার মতন, আর পুরো একদম রস ঢুকে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। দেখুন, যাই হোক, রেসিপিটা শুরু করছি। শুরু করার আগে সকলকে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, আমি রথযাত্রা স্পেশাল গজা বানাবো। গজা বানাবার জন্য দেখুন একটা গামলা নিয়েছি, আর আমি এই বাটিটা এক বাটি নিলাম ময়দাটা আমার হয়তো খুব জোর করে 100 গ্রাম ময়দা। এবার এর সাথে নিচ্ছি আমি যেটা, দেখুন খাবার সোডা নিলাম চা চামচের হাফ চামচের থেকেও কম। দেখুন আমি ঘি নিচ্ছি এই চামচের 1 চামচ। যেহেতু ঘিটা আমার চাপ, তাই আমি এখানে 1 চামচ নিলাম আর হাফ চামচ নিলাম। আর ঘিটা যদি মানে গলা ঘি থাকতো তাহলে অবশ্যই আমি এটা ডবল নিতাম। এবারে ভালো করে এটাকে ময়মটাকে মেখে নিতে হবে। আর নর্মাল জল দিয়ে, যেটা ঘরের টেম্পারেচার, সেই জল দিয়ে আমি আটাটা মাখবো। আগে ময়মটা ভালো করে মেখে নিতে হবে। ময়মটা ঠিক মতন হচ্ছে কি না সেটা কিভাবে বুঝবো, আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে যখনই এটা মুঠো হয়ে যাবে তখনই জানবেন ময়মটা ভালোভাবে মিশে গেছে। এটা শুকনো অবস্থায় বেশ ভালো করে ময়মটাকে দিয়ে নিতে হবে যেন পুরো ময়দাটার সাথে হয়ে যায়। এবারে আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি ময়দাটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন এই পাশে আমি একটা বাটি বসালাম। যে বাটিটায় আটা নিয়েছিলাম সেই বাটিটা আমি দেখুন 1 বাটি জল এখানে দিচ্ছি। এর সাথেই আমি দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি চিনি। দেখুন ওই বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে টকবক করে ফুটুক। দেখুন আটাটা দেখালাম যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে একটু হাতে ঘি গুলিয়ে নিয়ে এই জাস্ট এমনি আরেকবার দেখুন আটাটা একদম সেট হয়ে গেছে। বাস আর কিছু করবো না। এরপরে এটাকে ভালো করে নিয়ে এইভাবে বেলে নিলাম।
ঢেলে নিয়ে আমি মাছ বরাবর এইভাবে আমি পরপর বেলবো আর আবার বেলবো। আবার এর মধ্যে চাপাবো। এইভাবে ঠিক আমি 6-7 বার করে নিচ্ছি। এরপরে পুরোটা বেলে নিচ্ছি। দেখুন এরপর আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম। কাটার পর এটাও আমি যেরকম সাইজ রাখবেন, গজা সাধারণত যেরকম হয় এইভাবে, প্রয়োজনে ছোট বড় করতেই পারে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে একবারে লোয়ে করে দিচ্ছি, কেননা ফুল ফ্লেমে ভাজা যাবে না, একদম লো ফ্লেমে ভাজবো। ভাজতে হয়তো আমার 3-4 মিনিট সময় লাগবে, কিন্তু আমি লোতেই ভাজবো। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিই। দেখুন আমি এক পাশটা পাল্টে ফেলেছি, কতটা ফুলেছে শুধু দেখুন। আমি আরেকটু লালচে করে ভাজবো। তো গ্যাসটা আমার লো করাই আছে। দেখুন আমি ভেজে বেশ কিছুগুলো তুলে নিয়েছি। এবারে এগুলো রসের যে শিরাটা তৈরি হচ্ছে, তো গরম শিরাটা ফুটতে ফুটতে এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন শিরাটা ফুটতে ফুটতে গরম শিরাটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। যাতে খুব তাড়াতাড়ি করে রসটা ঢুকে যায়। দেখুন আমি একটু 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম এই কারণে যাতে পুরো রসটা ঢুকে যায়। দেখুন এবার আমি রস থেকে এগুলো তুলে নিচ্ছি। দেখুন রসের থেকে গজাগুলো তুলে নিয়েছি। গজাগুলো দেখুন একদম সুন্দর মুচমুচে একদম হয়েছে, আর রসও পুরো ঢুকে গেছে। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।